নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটু কাজের সূত্রে চলে গিয়েছিলাম কুচবিহারে। সেই মদনমোহন বাড়ি ঐতিহ্য আমাদের যে কুচবিহার, সেই মদনমোহন বাড়িতে শুরু হয়ে গেছে রাসমেলা। প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেল। তো মেলাটি 18 দিন মতো থাকে। তো এটা হচ্ছে মদনমোহন বাড়ির ভিতরের পরিবেশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে গেট থেকে ঢুকে দেখুন প্যান্ডেল করে দিয়েছে সুন্দর করে। এখানে বাইরে থেকে যারা দর্শনার্থী আসে তারা এখানে এসে রেস্ট নেয়। জল খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু এখানে আছে। অনেকে পুজো দিয়েছে, প্রসাদ খাচ্ছে, বসে আছে। তো এই সময় যারা কোচবিহারে আসবে তাদের সব থেকে ভালো লাগবে, কেননা এই সময় মদনমোহন বাড়িতে রাস মেলাটা শুরু হয়ে যায়, প্লাস রাজবাড়িটাও আপনারা দেখে নিতে পারবেন। একসঙ্গে দুটো জিনিসই আপনাদের হয়ে যাবে। আমি বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কেননা বাইরের পরিবেশে যেসব দোকানপত্র এসেছে বলার কথা না। ঘরের সাজ সরঞ্জাম থেকে শুরু করে কাপড় চোপড়, শীতের বস্ত্র থেকে শুরু করে বাচ্চাদের সব রকম জিনিসপত্র, মানে এ টু জেড যা কিছু লাগে আপনারা পেয়ে যাবেন। মানে এতই সুন্দর লেগেছে মেলাটা। আমি বাইরের পরিবেশটা যদিও দেখাতে পারলাম না, প্রচণ্ড ভিড় ছিল বাইরে, আর আমাদের হাতে অত টাইমও ছিল না। তো আমি যতটা পারলাম দেখালাম আপনাদেরকে। তো আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে, আর এখানে আসলে অবশ্যই পুজো দেবেন আপনারা। আর এই একটা দেখুন, রাজবাড়ির যে মেন মন্দিরের যে ভিতরে সেটা ঘুরন্তটা খুবই ভালো লাগে, সবাই ঘোড়ায় হাত দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রাজবাড়ি আসলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।